তো এই একটা সুবিধা হচ্ছে এই গাড়িটা আপনি মাত্র 30 মিনিট যদি চার্জ দেন 30 মিনিটে আপনি 600 কিলোমিটার চালাতে পারবেন, ইলেকট্রিক গাড়ি ফুল। আর চায়নাতে সুবিধা হচ্ছে সব জায়গায় দেখেন এরকম সব জায়গায় চার্জিং পোর্ট আছে, সব জায়গায় চার্জিং পোর্ট আছে। এই যে ঢুকালেন ওখানে, এই যে আমি স্ক্যান করে দিলাম, টাকা পে করে দিলাম, গাড়িতে চার্জ শুরু হয়ে গেছে। দেখছেন, খেয়াল করে দেখেন। চায়নাতে ক্যাশ টাকার কোনো ব্যবহার নেই। বাংলাদেশে যেমন ক্যাশ ব্যবহার করেন, এখানে কোনো ব্যবহারই নাই। আপনার মোবাইলের মাধ্যমে টাকা থাকবে উইচ্যাটের মধ্যে, উইচ্যাট অথবা আলিপে আপনি পে করতে পারবেন। আপনি ক্যাশ টাকা নিয়ে আসবেন, ক্যাশ টাকা খুঁজে পাবেন না, কার কাছে দিবেন? সবই অনলাইন সিস্টেম, সবই অনলাইন সিস্টেম। ওই যে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে যাওয়ার সময় ওটা স্ক্যান করে টাকা পে করতে হবে, কোনো ক্যাশ টাকাই নাই। আপনি যদি ক্যাশ টাকা নিয়ে ঘোরেন বা একটা কোনো দোকানে গেলেন যে 100 টাকার একটা নোট দিলেন, ওরা মনে করবে কি যে আপনি কোন যুগ থেকে আসছেন, কোন আদিমকাল থেকে আসছেন। মানে ক্যাশ টাকা আপনার কাছে থাকলে চাইনিজরা মনে করবে যে আপনি হয়তো বাইরের দেশ থেকে আসছেন অথবা আদিমকাল থেকে আসছেন, এরকম একটা ব্যবস্থা। ওকে, তো এইটাই হচ্ছে। আর কথা কি, ছেলের সাথে আজকেই শেষ দিন দুজনের। দেন আমি সম্ভবত 6 মাস পরে ওকে দেখতে যাব অথবা 1 বছর পরে, তার মধ্যে অনেক বড় হয়ে যাবে। এখন 6 বছর হয়ে গেছে, 6.5 বছর বা 7 বছর হয়ে যাবে। এই হচ্ছে জীবন, বুঝছেন? এই বাইরের দেশের জীবনগুলো এরকম, মানে কোনো মায়া মমতা মহব্বত কোনো কিছুই থাকে না। সব কিছু বাস্তবতা 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 বুঝতে বুঝতে মায়া মহব্বত সব কিছু চলে যায়, এই আর কি। ভাবছিলাম ছেলেকে নিয়ে একা থাকবো এখানে, কিন্তু আর হলো না। মানে স্কুলের যে সিস্টেম, স্কুলের সিস্টেমের জন্য আর হলো না। স্কুলের সিস্টেমের জন্য আর হলো না। এখন আমাদের এখন দেখা যাক কি করা যায়। ভাবছি ও লাল ব্যাগ, সামনের বছর যদি এখানে বাড়ি কিনি তাহলে ছেলেকে নিয়ে আসবো। আর যদি বাড়ি না কিনতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা আছে বাড়ি কিনবো ইনশাআল্লাহ। দেখা যাক কি করি। কিনতে পারলে তো ভালো, কিনতে পারলে ছেলে এখানে পড়াশোনা করতে পারবে, আর না কিনতে পারলে এই আর কি। এইখানে আমি আগে একদিন একটা ভিডিও করছিলাম, মনে আছে? এইটা হচ্ছে এই পার্কের মতো, ওই যে পিছনে ওই পাশে